শীতকালে রাত্রের ডিনারটা যদি এই রকম একটি মিক্স ভেজ রেসিপির সঙ্গে হয় তাহলে আশা করছি আর আপনাদেরকে কিছুই লাগবে না। আজকে আমরা আপনাদেরকে কয়েকটি সবজি দিয়ে খুব সুন্দর একটি মিক্স ভেজ রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই মিক্স ভেজের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। মিক্স ভেজ বানানোর জন্য দেখুন আমি কয়েকটা সবজি নিয়েছি। সেই সবজির মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে বিনস, আর দেখুন আমি এখানে টমেটো কেটে নিয়েছিলাম। তারপর নিয়েছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম, আমি চারকোনা করে কেটে নিয়েছি। আর নিয়েছি শীতের গাজর, এই গাজরটাকে কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি ও কিছুটা পরিমাণে ফুলকপি। এই ফুলকপিগুলোকেও আমি কিন্তু মিডিয়াম আকারে কেটে নিয়েছিলাম। তারপর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি নিয়েছি। এই পেঁয়াজ কলি দিলে কিন্তু মিক্স ভেজের টেস্ট অনেকটাই বেড়ে যায়। পেঁয়াজ কলির পেঁয়াজের অংশটা আমি 1/4 করে দেখুন এইরকমভাবে ব্যবহার করেছি। তারপরেই দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে ব্রকলি ঠিক ছোট ছোট করেই কেটে নিয়েছি। ঠিক এইরকম সাইজের কিন্তু আপনারা কেটে নেবেন। তারপরে দেখুন আমি এখানে প্রায় 200 গ্রাম মতন পনির কিউব আকারে কেটে নিয়েছিলাম। আর নিয়েছি কিছুটা পরিমাণে সয়াবিন, আমি এটাকে আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। আর প্রায় 2টো মতন আলু, এই আলুগুলোকেও কিন্তু আমি চারকোনা আকারে কেটে নিয়েছি। এই সবজিগুলোই কিন্তু আমাদের এই মিক্স ভেজে ব্যবহার হবে। তারপরে দেখুন আমি এখানে একটা কড়াই গরম করার জন্য সবার প্রথমেই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে একটা মশলা বানাবো, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা ধনে ও কিছুটা পরিমাণে গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে ব্ল্যাক পেপার আর একটু মৌরি। তারপর আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না এই মশলা থেকে একটা সেন্ট বেরিয়ে আসছে। যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে তখন মিক্সিতে ভরে জাস্ট একবার ঘুরিয়ে দেবেন যাতে একটা ভাঙা ভাঙা পর্যায়ে চলে আসে। দেখুন আমাদের এখানে এটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে ঠান্ডা করে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব। তারপরে দেখুন আমি সেম কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য। এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা পনিরগুলোকে সবার প্রথমে ফ্রাই করে নেব। তাই দেখুন আমি এক এক করে পনিরগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পনিরগুলোকে সবার প্রথমে দেবেন। তারপর দেখুন আমি সোয়াবিনগুলোকেও একসাথে ভেজে নিচ্ছি। আমি এখানে সোয়াবিন ও পনিরটাকে সবার প্রথমে ভেজে নিচ্ছি। তার একটাই কারণ, যখন আমরা সবজিগুলোকে কষাবো তখন কিন্তু এই সোয়াবিনটা দিলে তেলটা পুরোপুরি টেনে নেবে, আর পনিরটা দিলে কিন্তু পনিরটা ভেঙে যাবে। তাই দেখুন আমি এখানে সবার প্রথমে ভালোভাবে পনির ও সোয়াবিনটাকে ভেজে একটা প্লেটে তুলে রাখছি। তারপর দেখুন আমি এখানে সেম কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম করার জন্য দিয়ে দিলাম। এই তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ আমরা সবার প্রথমে সবজিটা ফ্রাই করব। তাই দেখুন আমি সবার প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এই আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফুলকপি, আমি যেটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরেই আমি এখানে ব্যবহার করব কেটে রাখা গাজর। এই গাজর, ফুলকপি আর আলুটা আমি সবার প্রথমে ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে এটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তাই সবার প্রথমে আমি এই তিনটে জিনিসকে ভালোভাবে প্রায় 5 মিনিট মতন ফুল স্টিমে ফ্রাই করে নেব। আপনারা কিন্তু সেম প্রসেসে এই তিনটে জিনিস সবার প্রথমে ফ্রাই করে নেবেন, অন্য সবজিগুলো কিন্তু ব্যবহার করবেন না, নইলে কিন্তু সবজিগুলো গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর তারপরে আমি এখানে ব্যবহার করছি কেটে রাখা বিনস। তারপর আমি এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব 5 মিনিটের জন্য। আপনারা কিন্তু যখন সবজিগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ফ্রাই করার চেষ্টা করবেন। দেখবেন সবজিটা খুব সুন্দরভাবে ফ্রাই হবে, আর সবজিগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না। ঠিক দেখুন আমি এখানে প্রায় 5 মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সবজিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই স্টেজে আমি ব্যবহার করব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে আমি মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম। তারপর ফুল স্টিমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি আবারও প্রায় 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব।
আমার এখানে সবজি ভাজতে সময় লেগেছে প্রায় 20 মিনিট মতন। আপনারা কিন্তু 20 মিনিট মতন ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন এই সবজির সাইড থেকে জাস্ট হালকা তেল ছেড়ে দিয়েছে, সেই স্টেজে আমি এখানে 2 চামচ মতন আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এই সবজিটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের যে ফ্লেভারটা আছে এই সবজির মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়। আমি এখানে প্রায় 1 থেকে 2 মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে আমি এখানে কয়েকটা মশলাও ব্যবহার করব। সেই জন্য দিয়ে দিলাম সবার প্রথমেই স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ মতন জিরে গুঁড়ো, ও ঝালের জন্য 1 চামচ মতন রেড চিলি পাউডার দিয়ে দিলাম ও কিছুটা পরিমাণে হলুদ। তারপর আমি এই সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি কিন্তু এখানে এই সবজিগুলোর সাথে মশলা কষানোর সময় ফুল স্টিমে কষিয়েছি, কারণ লো স্টিমে দিলে এই সবজিগুলোর যে টেক্সচারটা আছে সেটা ভেঙে যাবে আর এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তাই আমি গোটা প্রসেসটাই কিন্তু ফুল স্টিমে করার চেষ্টা করেছি। তারপরে দেখুন আমি ভালোভাবে এই সবজিটাকে কষিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর সবজিটার কালার এসেছে আর সবজি কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি সবার শেষে দিয়ে দিলাম আমাদের কেটে রাখা ব্রকলিগুলো। এই ব্রকলিগুলো দেওয়ার পরও আপনাদেরকে প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু এখানে সবার শেষে ব্রকলি ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে ব্রকলি কিন্তু খুব জলদি সেদ্ধ হয়ে যায় ও গলে যায়। তাই দেখুন আমি একদমই লাস্টের দিকে ব্রকলিটা দিয়ে ভালোভাবে আবারও 1 থেকে 2 মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নিলাম। তারপর সেদ্ধ করার জন্য আমি কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম। জল দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এই সবজির মধ্যে ভালোভাবে জলটা অ্যাবজর্ব হয় আর এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন আমাদের এখানে ঝোলটা প্রায় ফুটে এসেছে। তারপরে আমি ব্যবহার করছি সেই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা আমি উপর থেকে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। তারপর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির ও সোয়াবিন। এই পনির ও সোয়াবিনটাকে দেওয়ার পর আপনারা ফুল স্টিমে প্রায় 5 মিনিট মতন নাড়াচাড়া করে নিলেই আপনাদের এখানে মিক্স ভেজ পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই মিক্স ভেজটা সার্ভ করুন গরম গরম রুটির সঙ্গে, দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে। আমাদের এই মিক্স ভেজের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।